আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম। গোল পেটিকোট। একবারে যারা নতুন, কখনো কাজ করেন নাই, তারাও ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন তাহলে কাটিং এবং সেলাই সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আছে। তারাও পারবেন। লম্বা আমার পেটিকোটের লম্বা হইছে ৩৪। এর মধ্যে ১ ইঞ্চি কম নিলাম। এখানে ৩৩ ডাবল পার্ট ভাঁজ দিয়ে ৩৩ কাটলাম। ৩৩ ইঞ্চি কাটলাম। আর এখানে এটুকু আছে কোমরের জন্য। কোমরের ভাঁজ দেব ৩ ইঞ্চি পরিমাণ। এক ভাঁজ তো দেওয়া আছেই। আর এভাবে আরেকটা ভাঁজ দেব, দিয়ে ৩ ইঞ্চি নেব। ১/২ ইঞ্চি সেলাই কি লাগা, তারপর ২.৫ ইঞ্চি থাকবে। এই দিক থেকে ১/২ ইঞ্চি যাবে, নিচের দিকে আরো ভাঙ্গা দিলে যাবে ২ ইঞ্চি। সর্বদিক দিয়ে সেলাই কইরা তারপর মনে করেন আমার ৩৪ ইঞ্চি ঠিক থাকবে লম্বা। হ্যাঁ, দেখেন এখানে কোমরের জন্য ৩ ইঞ্চি নিলাম। এখন এখানে ফিতার জন্য ১.৫ ইঞ্চি পরিমাণে এক সাইডের থেকে কাটলাম। এই যে দেখেন। কেটে এখন এটারে আবার ২ টা ভাঁজ করলাম। ২ টা ভাঁজ করে এর মধ্যে দিয়ে টু হ্যাঁ, টুকরা করে নেব দেখেন। এখান থেকে কেটে তারপর এই পাশটা সেলাই করে দিব, এই যে এই পাশটা। সেলাই করে আবার আরেকটা ভাঁজ দিয়ে মাঝখান বরাবর একটা মার্ক করব। এই যে এই মার্ক করব। যেহেতু এটা কুচি পেটিকোট হবে, মানে গোল পেটিকোট হবে, এটা তো কুচি দিয়ে বানাতে হবে, তাই মনে করেন এখানে মার্ক করতে হবে। আর এখানে তো কাপড়ের পানা যেহেতু কম, কোমর হবে ১৮ ইঞ্চি। এখন এখানে আছে ১৬ ইঞ্চি। এখান থেকে কাপড় নিয়ে ২ পাশে ছোট, ছোট টুকরা করে ২ টা জয়েন দেব। দেখেন, জয়েন দিয়ে আমি ১৮ ইঞ্চি করব। বা একটু বড় হলেও সমস্যা নেই। দেখেন এই মাথাটা ২ টা মাথা এভাবে মোড়ায়া সেলাই করে তারপর এখানে জয়েন দিতে হবে। দেখেন আমার এখানে সম্পূর্ণ পুরোপুরি ১৮ ইঞ্চি আছে। এখন মনে করেন এই যে এখান দিয়ে একটা সেলাই করব, আর এইটা এই মাথা দিয়ে আরেকটা সেলাই করব। আমরা চলে যাচ্ছি সেলাই। এই যে এখন সেলাই করে দেখাবো। কাটিং শেষ করে এখন সেলাই করে দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই যারা কখনো সেলাই কাজ করেন নাই তারাও পারবেন। অনেক সহজভাবে দেখালাম। জয়েন দিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন বিস্তি কাপড়টুকু কেটে নিলাম। এখন এই যে মাথা মুড়িয়ে সেলাই করে নিলাম। এটা সেলাই করলাম। এই মাথাটাও ঠিক এভাবে মুড়িয়ে সেলাই করে নিলাম। হ্যাঁ, এভাবে সেলাই করে নিলাম। এখন এভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে ঠিক মাঝখানে একটা মার্ক করে নিলাম। ঠিক আবার আরেকটা ভাঁজ দিয়ে আরেকটা মার্ক করে নিলাম। ২ টা ভাঁজ দিলাম, এখানেও ৪ টা টুকরা হইছে দেখেন। ৪ টা ভাঁজ হইছে। এখানেও সেম মধ্যে একটা মার্ক করছিলাম, আর এই দেখেন এই পাশটা ঠিক লম্বা করে পুরাটা সেলাই করে নেব। দেখেন সেলাই করে নিলাম, নিয়ে এখন এটুকুর মধ্যে কুচি হবে। দেখেন এখানেও ৪ টা পার্ট আছে। এটুকুর মধ্যে কুচি হবে। কোমরটা থাকবে সোজা, কোমরটা নিচ দিকে দিয়ে, আর দেখেন এটার উল্টা পাশে মাথাটা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিয়ে তারপর এটার উপরে দিয়ে দেখেন এই যে মার্কে, মার্কে কুচি দিয়ে মিলাতে হবে। উপরের পার্টটা কিন্তু বড়, আর নিচের যে কোমরটা ওইটা অনেকটাই ছোট। দেখেন মার্ক করে মার্কের মধ্যে কুচি দিয়ে এই যে মার্ক করলাম, মার্কে, মার্কে মিলে গেছে। এখন এটুকু মধ্য বরাবর যে সেলাই আছে, সেলাইয়ের মধ্যে ওই মারের মধ্যে এটুকু মিলাইলাম। এখন মানে সম্পূর্ণ কোমরটাই এভাবে কুচি হবে। কুচি দিয়ে এই কিনারে গিয়ে আবার ১/২ ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিয়ে তারপর কুচি দিয়ে মিলিয়ে সেলাই করে নিলাম। দেখেন কত সুন্দর কুচি মিলে গেছে সম্পূর্ণ কাপড় করে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা হবে।
ভাঙ্গা দিয়ে দেখেন কুচির উপর দিয়ে এই সেলাইটা নেব। মানে কুচি যে দিয়েছি এটার উপর যে সেলাইটা সেই সেলাইয়ের উপর দিয়ে এই সেলাইটা নেব, যাতে ওই সেলাইটা দেখা না যায়। দেখা গেলে ডাবল সেলাই বসবে, দেখতে সুন্দর দেখা যাবে না, তাই ওই সেলাইটা ঢেকে তারপর এই সেলাইটা দেব। দেখেন এখন এটার পাশ দিয়ে 2 সিএম দূরে আরেকটা সেলাই দেব। দেখেন ওই সেলাইটা দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে। সেলাই এখন এটারে ভাঁজ দিয়ে উল্টিয়ে ভাঁজ দিয়ে তারপর এই মাথা থেকে 6 ইঞ্চি পরিমাণ মানে ফাড়ার জন্য রেখে ফিতা দেব, তো এখান থেকে ফাড়ার জন্য রেখে পরে এটুকু এখানে ব্যাগা স্টিক দিয়ে পুরাটা আবার সেলাই করে নেব। দেখেন সেলাই করে নিলাম। এখন এই যে এখানে যে রাখছিলাম কাপড় ফাড়ার জন্য, মাথার মধ্যে যে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে কাপড়টুকু রেখেছিলাম সেখানে সেলাই হবে। আর এই যে সাইড ফাড়ার যে জায়গাটা ওই জায়গার মধ্যে একটু ব্যাগা স্টিক দিয়ে দিবেন, তাহলে আর ছিঁড়ার সম্ভাবনা থাকবে না। দেখেন আমি ওটাকে ঘুরিয়ে সেলাই করে নিলাম। অনেক সহজভাবে কিন্তু দেখাচ্ছি। যারা কখনো সেলাই কাজ করেন না তারাও পারবেন। দেখেন আমার সেলাই শেষ। এখন এই যে নিচের দিক দিয়ে একটা ভাঙ্গা দিয়ে এটুকু সেলাই করে দেখেন, যারা একবারে নতুন সেলাই কাজ করতে যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর সেলাই কাজে যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। অনেক সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখালাম। আপনারা অবশ্যই চেষ্টা করলে ঠিক আমার মতো কেন আমার চাইতে সুন্দর করে কাজ করতে পারবেন। দেখেন নিচ দিয়ে আরেকটা সেলাই করে দিলাম, ব্যাস আমার পেটিকোট কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।